অনেক মুসলমান হজে যায়, ঘুষের টাকা নিয়ে হজে যায়। এই ক্ষেত্রে ঘুষের টাকা নিয়ে হজ হবে কিনা? অনেক মুসলমান সুদ খায়, সুদের কারবারি করে, সুদের কাজে সাহায্য করে, তারা হজে যায়, তাদের হজ হবে কিনা? অনেক মুসলমান ফুফু ভাই বোনদের মিরাস বন্টন সঠিকভাবে করে না, নিজেরা ভাগ বন্টন করে খায়। সেই ক্ষেত্রে তারা যদি হজে যায়, তাদের হজ হবে কিনা? অনেক মুসলমান তাদের পিতার থেকে, অন্য ভাই বোনদের থেকে অধিক জমি লিখে নেয়, অধিক সম্পদ অর্থ নিয়ে নেয়। সেই সম্পদের মালিক হয়ে সে যদি হজ করে, তার হজ হবে কিনা? আবার অনেক মুসলমান পিতামাতার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হারাম সম্পদের মালিক হয়ে হজে যায়, সেই ক্ষেত্রে তার হজ হবে কিনা? অনেক মুসলমান মানুষের কাছ থেকে ব্যবসার কথা বলে টাকা নেয়, ঋণ কর্জ করে পরিশোধ করে না, টাল বাহানা করে, কষ্ট দেয়, সেই ক্ষেত্রে তাদের হজ হবে কিনা? অনেক মুসলমান মানুষকে অত্যাচার, নির্যাতন, জুলুম করে, তারা আবার হজে যায়, সেই ক্ষেত্রে তাদের হজের হুকুম কি? এই প্রশ্নটা এখন অনেকের মুখে মুখে, কেউ বলে কেউ বলে না। যারা ঘুষ খায়, ঘুষ হচ্ছে হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা বিশ্বাসঘাতক। এই যারা ঘুষের অর্থ সম্পদ মালিক হয়ে হজে যায়, সুদের অর্থ সম্পদের মালিক হয়ে হজে যায়, অপরের সম্পদ নিজে দখল করে হজে যায়, অবৈধ সম্পদ হস্তান্তর করে হজে যায়, মানুষকে মিথ্যা গালাগালি, তারপরে হারাম গীবত, তোহমত, অত্যাচার, নির্যাতন, জুলুম, মিথ্যে মামলায় ফাঁসাইয়ে হজে যায়। এই ক্ষেত্রে হুকুমটা হলো, দেখেন, এগুলো কিছু আছে আল্লাহর হকের সাথে সম্পর্কিত, কিছু আছে বান্দার হকের সাথে সম্পর্কিত গুনাহ। তা আমি যে কটা অবতারণা করেছি, এগুলো সবই বান্দার হকের সাথে সম্পর্কিত গুনাহ। আল্লাহ পাক আল্লাহর হক ক্ষমা করেন, যেমন নামাজ, রোজা। হজ যদি কেউ না করে, অসমর্থবান হওয়ার পরে চেষ্টা করে সে পারে নাই, তারপরে আপনার রোজা রাখতে যদি না পারে অনেক ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আল্লাহ পাকে আল্লাহর হক, আল্লাহ চাইলে, ক্ষমা চাইলে, যদি বান্দা ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করতে পারেন। কিন্তু ঘুষ হচ্ছে বান্দার হক নষ্ট, অপরের কাছে জোর জুলুম করে তাকে ফাঁদে ফেলাইয়া টাকা নেয়া, তাদের কাজ উদ্ধার করে দেওয়ার কথা বলে টাকা নেয়া। সরকার তার টাকার বিনিময়ে, বেতনের বিনিময়ে তার জীবনের যে কর্ম, এটাকে নিয়েছে, এর বিনিময় নেওয়া যাবে না। সেই ক্ষেত্রে তারা যদি হজে যায়, হারাম সম্পদ নিয়ে হজে যাবে, তার হজ হবে না। সুদ জিনার থেকেও ভয়ঙ্কর। সুদের টাকা নিয়ে যদি হজে যায়, হজ হবে না। ফুফু ভাই বোনদের সম্পদ যেভাবেই হোক যদি অতিরিক্ত নেয়, পিতার থেকে লেখাইয়া, অথবা মিরাজ বন্টন ফাঁকি দেয়, অথবা হারাম সম্পদের মালিক হয়ে হজে যায়, তাদের হজ হবে না। কারণ হচ্ছে আল্লাহ পাক পবিত্রতা পছন্দ করেন। হারাম অর্থ সম্পদের বিনিময়ে কোনো ইবাদত বন্দেগীর কোনো কিছু কবুল হয় না। আর হজ সে তো একটা অন্যরকম আত্মশুদ্ধির একটা বিষয়। অবৈধ লোভ লালসা ত্যাগ করেই তো হজ করতে যাবে। সেই ক্ষেত্রে যারা এই সমস্ত দোষে দোষী, তাদের হজ প্রকান্তরে হবে না। এখন তারা যে হজে যায়, এটা দেশ ভ্রমণের জন্য যায়। আল্লাহ রাসূল বলেছেন, 4 শ্রেণীর ব্যক্তি দেশ ভ্রমণের জন্য যাবে শেষ জমানায়, হজ উমরাতে যাবে। 4 শ্রেণীর ব্যক্তি হজ উমরাতে যাবে। এক হলো রাজা বাচ্চা ধনী শ্রেণী যাবে দেশ ভ্রমণের জন্য হজ উমরাতে। 2 শ্রেণীর লোক হলো ব্যবসায়ী, তারা ব্যবসা কাজের জন্য হজ উমরাতে যাবে।
তিনি হলো এক শ্রেণীর আলেম ওলামা। এরা অনেকবার হজ করছে বলে মানুষকে প্রশংসা পাওয়ার জন্য তারা হজ উমরায় যাবে। আর 4 নম্বর হলো ভিক্ষুক, ফকির, ওখানে যে ভিক্ষা করে সাহায্যের জন্য যায়, হজও করে। এই 4 শ্রেণীর ব্যক্তি হজে যায়। তাহলে যারা সুদ খায়, ঘুষ খায়, অনৈতিক অর্থ সম্পদ অর্জন করে, ফুফু ভাই বোনদের সম্পদ দেয় না, পিতার থেকে অতিরিক্ত সম্পদ লিখে দেয়, এই ক্ষেত্রে কাজ কি? বা উত্তরাধিকার সূত্রে হারাম সম্পদ, শ্বশুরের থেকে হারাম সম্পদ, নানা মামা আদের থেকে ওয়ারিশ সূত্রে হারাম সম্পদ, এই ক্ষেত্রে হুকুম কি? তওবা করতে হবে, তওবা নসুহা, জাহিরি বাতিনি সমস্ত গুনাহ থেকে ফিরে থাকা, এবং সমস্ত গুনাহ করা যাবে না। আর গুনাহ ছাড়তে গেলে 3টে গুনাহ চিনতে হবে। শিরক গুনাহ, আল্লাহর হকের গুনাহ, বান্দার হকের গুনাহ। শিরক গুনাহ ছেড়ে দিতে হবে, আল্লাহর হকের গুনাহ ক্ষমা চেয়ে নিতে হবে, আল্লাহ পাক ক্ষমা হয়তো করবেন, কাজা কাফারা থাকলে আদায় করার চেষ্টা করতে হবে। আর বান্দার হক যেগুলো বললাম, এইগুলো তাদের হকদারের হক ফিরিয়ে দিতে হবে। ঘুষ যারা খেয়েছেন, যাদের কাছে ঘুষ দিয়েছেন, তাদেরকে প্রত্যেকের কাছে ঘুষের টাকা ফেরত দিতে হবে। কারণ তাদের পাওয়া যাবে না, সেই ক্ষেত্রে এই ঘুষের টাকা জনকল্যাণমূলক কাজ, আল্লাহর ফরজ কাজে ব্যয় বিধান করে দিতে হবে, সদকা করে দিতে হবে সওয়াব ছাড়া। সুদের টাকা তাদের ফেরত দিতে হবে, যাদেরকে সুদ দিচ্ছেন। তাদের যদি পাওয়া না যায় উত্তরাধিকার, তাদের পাওয়া না গেলে পায়খানার টাট্টি অথবা জনকল্যাণমূলক কাজে সদকা করে দিতে হবে। আর যেগুলো মিরাস নষ্ট করছে, সেই মিরাসের সেগুলো পুনঃবন্টন করে সেগুলো ফেরত দিতে হবে। আবার যদি হকদার থাকে হকদারকে দিবে, না হলে ওয়ারিসদের দিবে, ওয়ারিস না থাকলে আল্লাহর ফরজ কাজে ব্যয় বিধান করে দিবে। তারপরে পিতা মাতার থেকে যে অতিরিক্ত সম্পদ নাই, পুনঃবন্টন করতে হবে। এই সম্পদ হলো, পিতা যদি অতিরিক্ত লিখে দিয়ে থাকে অন্য সন্তানদের ঠকিয়ে, পিতা মাতা, আল্লাহ রসুল বলছেন, হাদিস শরীফে আছে, সেই পিতা মাতা জাহান্নাম ওয়াজিব করে নিয়ে গেল। তা পিতা মাতাকেও সেভ করা দরকার। সেই ক্ষেত্রে সন্তানের কর্তব্য হলে সমস্ত সম্পদ আবার পুনঃবন্টন করতে হবে। ওয়ারিস থাকলে ওয়ারিসদের দেবে, নাহলে পাওনাদার থাকলে পাওনাদার দেবে, নাহলে ওয়ারিসদের দেবে, নাহলে আল্লাহর ফরজ কাজে ব্যয় বিধান করতে হবে। এই সমস্ত কাজ যদি কেউ না করে, তার নামাজ, রোজা, হজ, বন্দেগী কোনো কিছু হবে না, সব নষ্ট হয়ে যাবে, আর সেইগুলো কোনো কাজও লাগবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।